আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো খুব কম সময়ে সামান্য কয়েকটা উপকরণে কিভাবে রেস্টুরেন্টের মতো ডিমের ঝোল বানানো যায়। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করতে দিলাম। পানির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন। নুনটা দেওয়ার ফলে কি হয়, ডিমগুলো খুব ভালো মতন সেদ্ধ হয় এবং খোসাগুলোও খুব ভালোভাবে ছাড়ানো যায়। তো এখানে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবারে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। একটা ডিমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। নেক্সট আবারও একটা ডিম নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সব ডিমই আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে ভাজতে হবে। তো সেই জন্য ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে। এরপরে আমি ডিমগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এদিকে আমি মশলাটা রেডি করে নিই। তো সেজন্য নিয়েছি কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এটিকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো পেঁয়াজের পেস্ট আমার রেডি হয়ে গেছে। এরপরে এই পেঁয়াজের পেস্টের মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। তো দেখুন মশলাগুলোকে ভালো করে এবার পেঁয়াজের পেস্টের সাথে আমি মিক্সড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো এদিকে দেখুন ডিমটা আবারও খুন্তির সাহায্যে একটু নেড়ে দিলাম। ডিমটাকে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে, একটু লালচে করে। এরপরে ভেজে রাখা ডিমগুলোকে তুলে নিচ্ছি এবং ওই গরম তেলের মধ্যেই আমি রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এটিকে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু কালার করার জন্য। তো মশলাটাকে এবার ভালো করে একটু কষে নিচ্ছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব পানি। যে বাটিটায় আমি মশলা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই বাটিটায় আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানিটা। আবার একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে এর মধ্যে দেব স্বাদ মতো নুন। ও সামান্য পরিমাণ চিনি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তারপরে ভালো করে খুন্তির সাহায্যে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব এবং সবশেষে দিয়ে দেব ওপর থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। তো আজকের এই ডিমের ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।